গ বিভাগ দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর। ১. তোমার পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যার করণীয়গুলো উল্লেখ করো। উত্তর: আমার পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যার করণীয়গুলো উল্লেখ করা হলো। ১ নম্বর, পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টিকর ও সুষম খাবারের দিকে নজর রাখব। ২ নম্বর, সবসময় তাদের প্রতি যত্নশীল মনোভাব ও আচরণ প্রদর্শন করব। ৩. কোনো কারণে যদি অসুস্থ বোধ করে তৎক্ষণাৎ নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাব। ৪. তারা যেন সময় মতো খাবার খায় তা নিশ্চিত করব। ৫. পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের চলাফেরায় সাহায্য করব। ৬. সঠিক সময়ে পরিমাণ মতো ওষুধ খেতে সাহায্য করব। ৭. তাদের গোসল করানো, জামাকাপড় ধোয়া ও বিছানা গুছিয়ে দেব। ২ নং, সকলে সব খেলা খেলতে না পারার বাধাগুলো কী কী? উত্তর: সকলে সব খেলা খেলতে না পারার বাধাগুলো নিম্নরূপ: খেলার সাথীর অভাব, প্রয়োজনীয় সামগ্রী না থাকা, উপযুক্ত পরিবেশের অভাব, খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে না জানা, সামাজিক প্রতিবন্ধকতা, সকল খেলাধুলার নিয়মকানুন সম্পর্কে না জানা, খেলাধুলার প্রতি আগ্রহ না থাকা, শারীরিকভাবে অসমর্থ বা প্রতিবন্ধী হওয়া, আশেপাশে বড় মাঠ না থাকা, দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকা, বেশিরভাগ খেলা দলগত হওয়ায় একাধিক খেলোয়াড় প্রয়োজন হওয়া। ৩ নম্বর, স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব বর্ণনা করো। উত্তর: অনেক সময় সোশ্যাল মিডিয়া ভুল ও মিথ্যা তথ্য ছড়ায়। যেসব ক্ষেত্রে দেখা যায় আমরা ওই ভুল জিনিসকে না জেনেই অনুসরণ করি এবং নিজেদের স্বাস্থ্যের ক্ষতি করি। বিজ্ঞাপন দেখে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন জাঙ্ক ফুড ও পানীয় অতিমাত্রায় গ্রহণ করা হয়, যার ফলে নানান ধরনের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া আসক্তির ফলে একাকিত্ববোধ ও সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হয়, আমাদের মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলে। রাত জেগে ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহারের ফলে আমাদের শরীর ও মস্তিষ্কের ব্যাপক ক্ষতি হচ্ছে, যা আমরা টেরও পাচ্ছি না। এভাবে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম নেতিবাচক প্রভাব ফেলে। ৪ নম্বর, বয়ঃসন্ধিকালীন সময়ের ৫টি ঝুঁকিপূর্ণ আচরণের ফলাফল বর্ণনা করো। উত্তর: বয়ঃসন্ধিকালীন সময়ের 5টি ঝুঁকিপূর্ণ আচরণের ফলাফল বর্ণনা করা হলো। ১. ঝুঁকিপূর্ণ আচরণের ফলে অনেক সময় কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। এতে করে ওইসব কিশোরদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। সংশোধনাগার হতে ফিরলেও অনেক সময় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। ২. চাঁদাবাজি কিংবা ছিনতাইয়ের সময় কেউ মারাত্মকভাবে ছুরিকাহত হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। ৩. যৌন হয়রানির শিকার হলে মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে সে তার আগের জীবনে ফিরে আসতে পারে না। ৪. কিশোরীকে অ্যাসিড নিক্ষেপ করলে তার শারীরিক গঠন নষ্ট হয়ে যায় এবং মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়। সমাজে তারা আর স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এটা অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। ৫. অনেক সময় বখাটেদের উৎপাতের কারণে অভিভাবকগণ মেয়েদের স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দেন। এতে করে শিক্ষার্থীরা ঝরে পড়ে। ৫ নম্বর, সমঝোতা কী? সমঝোতার 4টি মূল উপাদান ব্যাখ্যা করো। উত্তর: সমঝোতা হলো দুই পক্ষের মধ্যে এক ধরনের চলমান যোগাযোগ যেখানে 4টি মূল উপাদান থাকে। আর এই 4টি উপাদান হলো: ১. দুইজন ব্যক্তি অথবা দুই পক্ষ যাদের মধ্যে কোনো বিষয়ের মতের অমিল রয়েছে এবং তারা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চায়। ২. এই যোগাযোগে দুই পক্ষেরই নিজ নিজ উদ্দেশ্য থাকে। এক পক্ষ অপর পক্ষকে নিজের চাহিদাগুলো তুলে ধরা এবং নিজ অবস্থানের গুরুত্ব যুক্তি সহকারে বুঝিয়ে বলা। ৩. দুই পক্ষ একে অন্যের সাথে কথা বলবে, তবে তাদের নিজেদের পক্ষের লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব সম্পর্কে অবগত থাকবে। ৫. আত্মপক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অপর পক্ষের যুক্তি ও তথ্যকে গুরুত্ব দিয়ে শোনা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের খ বিভাগ প্রশ্নের উত্তর এবং গ বিভাগ প্রশ্নের উত্তর। তোমরা যদি সৃজনশীল প্রশ্নের উত্তর চাও তাহলে আমাকে কমেন্টস করে জানিয়ে দাও।